আসসালামু আলাইকুম। বাংলাদেশের সাবেক যিনি আইজিপি বেনজির আহমেদ, তার যে অবৈধ অনেক সম্পদ রয়েছে এটা নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানব। পুলিশের সাবেক মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ ও তার পরিবারের নামে থাকা সব স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে কক্সবাজারের 9টি সহ গোপালগঞ্জে তার সম্পদ কেনার মোট 83টি দলিল ও 33টি অ্যাকাউন্ট জব্দের আদেশ দেওয়া হয়েছে। দুদক এর করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র বিশেষ জজ বৃহস্পতিবার এই আদেশ দেন। দুদকের আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দকালীন সময় কোনো সম্পত্তি হস্তান্তর করা যাবে না। যেসব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেগুলো থেকে টাকা উত্তোলন করা যাবে না। জানা গেছে, আদালতে দাখিল করা দুদকের আবেদনে বলা হয়, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তি ক্রোক ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ না করা গেলে যে কোনো সময় তা হস্তান্তর হয়ে যেতে পারে। পরবর্তীতে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। শুনানির পর আদালতের দেওয়া আদেশে বলা হয়েছে, মানি লন্ডারিং আইন 2012 এর 14 ধারা এবং দুদক বিধিমালা 2007 এর 18 অনুযায়ী গোপালগঞ্জ সব স্থাবর সম্পদ ক্রোক এবং 27টি ব্যাংক অ্যাকাউন্ট সহ 33টি আর্থিক লেনদেনকারী হিসাব জব্দের আদেশ দেওয়া হলো। দুদক জানিয়েছে, বেনজির আহমেদ ও তার পরিবারের সব স্থাবর সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব জব্দের জন্য আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন আদালত। 31 মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বলা হয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকে বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজিপি। জাতীয় এই দৈনিকে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তার নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এছাড়া তার স্ত্রী জিসান মির্জা ও বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে, তার মধ্যে এবং 5টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ প্রায় 500 কোটি টাকার বেশি। প্রতিবেদনে আরও দাবি করা হয়, ঢাকার অভিজাত এলাকাগুলোতে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছের এলাকায় বিঘার পর বিঘা জমি রয়েছে। 2 মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও 5 তারকা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে 2 লক্ষ শেয়ার। পূর্বাঞ্চলে রয়েছে 40 কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে 45 কোটি টাকা। একই এলাকায় আছে 22 কোটি টাকা মূল্যের আরও 10 বিঘা জমি। অথচ গত 34 বছর 7 মাসের দীর্ঘ চাকরি জীবনে তার মোট বেতন ভাতা ইত্যাদি সহ তার ইনকাম থাকার কথা 1,84,00,000 টাকা। এরপর বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুদককে চিঠি দেন ব্যারিস্টার সুমন। চিঠিতে বলা হয়, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ অবসর গ্রহণের পর দেখা যায় বেনজিরের স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি রয়েছে, যা তার আয়ের তুলনায় অসীম। বেনজির আহমেদ তার পদের অপব্যবহার করে তার আয়ের তুলনায় প্রতিবেদনে উল্লেখিত সম্পত্তিগুলো অধিগ্রহণ করেছেন বলে বিশ্বাস করা যথেষ্ট কারণ রয়েছে বলে চিঠিতে জানান ব্যারিস্টার সুমন। এমন পরিস্থিতিতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী, বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুদককে অনুরোধ করেন তিনি। 2 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ। এদিকে বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অনিয়ম, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদনে 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বেনজির আহমেদ সহ তার পরিবারের সম্পদের বিষয়ে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 24 এপ্রিল দুদককে এ নির্দেশ দেন। এ সময় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে এটি গুরুতর অভিযোগ। এ ঘটনায় সংস্থার উপপরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে।